আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি তোমাদেরকে ফেসবুক পেজ নিয়ে খোলার ভিডিও দিয়েছি গত ভিডিওতে। কিভাবে ফেসবুক পেজটা তোমরা সেট আপ করবা, কীভাবে তোমরা সব কিছু করবা, সব কিছুই দিলাম। তো মাঝখানে 2 দিন একটু গ্যাপ নিয়েছি, কারণ আমি দেখছিলাম যে কিছু কাজ করছিলাম যে অন্যের কন্টেন্টগুলো আসলে করে দেওয়া যাবে কি না আমাদের চ্যানেলে, বাট না, অন্যের কন্টেন্ট দিতে পারবো না টোটালি। নিজে যদি ইনকাম করতে চাই পার্মানেন্টলি, তাহলে অন্যের কন্টেন্ট 100% দেওয়া যাবে না, কারণ সে তো কপিরাইট দিবে। সে কপিরাইট দিলে তো তোমার এখান থেকে ডাইরেক্টলি রিমুভ করে দিবে, আর তখনই তো প্রবলেম হবে। তাই অবশ্যই নিজের কন্টেন্ট ছাড়তে হবে। তো কীরকম কন্টেন্ট ছাড়বা আজকের ভিডিওতে আমি A to Z ফুল সব কিছুই দেখাবো। তো তার আগে একটা কথা বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা 100% ক্লিক করবে। আর যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাচ্ছ, পার্মানেন্ট একটা ইনকাম নিতে চাচ্ছ পেজে, তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। এবং যারা নতুন এখনও ভিডিও দেখো নাই, তাদেরকে বলবো আমার চ্যানেলে ফেসবুক পেজের বেসিক ধারণা, তারপরে প্রথমে কিভাবে পেজটা সেট আপ করতে হবে সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কীরকম ভিডিও করবা, কীরকম ভিডিও ছাড়বা। তো প্রথমে বলি, অনেক মেয়েরা আছো যারা রান্না বান্না করতে পারো। তো তারা চাইলে ছোট ছোট ক্লিপ নিয়ে, ছোট ছোট ভিডিওগুলো নিয়ে রান্নার ভিডিও আপলোড দিতে পারো। তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা চাইলে রান্নার ভিডিও আপলোড দিতে পারো, অথবা যেটা যে রান্নাই পারো, আলুর ভর্তা হলে আলুর ভর্তা, তারপরে যেটাই হোক, সব তো খাবার, তাই না? তোমরা চাইলে রান্নার ভিডিও আপলোড দিতে পারো, আবার ফানি ভিডিও আপলোড দিতে পারো। তো এখন আমি দেখাবো, অনেকে আছে আপু আমাকে বলে যে আপু টিকটক ভিডিওটা আপলোড কীভাবে দিব, এরকম টিকটক ভিডিও আপলোড দিতে চায়। তো এই ভিডিওগুলো তোমরা আপলোড দিতে পারবা যদি নিজের কন্টেন্ট হয়। তোমরা যদি ফটো দিয়ে টিকটক বানাও তাহলে সেগুলো আপলোড দিতে পারো, সমস্যা নেই। তবে এই কন্টেন্টগুলো বানানোর জন্য তোমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। এই যে আমার ভিডিওগুলো দেখো, একটু আমার ভিডিওটা দেখো, আমি ভয়েসটা সাউন্ড কমাইতেছি। দেখো আমার ভিডিওটা যে চালু হয়েছে, ভিডিও লাস্টে দিয়ে টিকটক লেখাটা উঠছে, বা এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে এটা টিকটকের, এটা কিন্তু আমি টিকটক অ্যাপ দিয়ে করছি, বা টিকটকে কোনো চিহ্ন রাখি নাই। অনেকে আছে ওয়াটারমার্কটা না করে তখন ডাইরেক্টলি আপলোড দেয়, ঠিক এরকম আমি সেটাও দেখাই। এই যে ঠিক এরকম কন্টেন্ট আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। অনেকে আছে টিকটক থেকে ডাইরেক্টলি কী করে ডাউনলোড করে ছেড়ে দেয়। তো এই যে দেখো লাস্টে দিয়ে টিকটকের নামটা শো করতেছে, আবার এখানে একটা জিনিস দেখায়, এই যে ওয়াটারমার্কটা শো করতেছে। কিন্তু আমি মাত্র যে ভিডিওটা তোমাদেরকে দেখাইছিলাম, তোমরা দেখো তো এই ভিডিওটা কোনো ওয়াটারমার্কটা শো করতেছে কিনা, তোমরা নিজেরাই দেখো। কোনো ওয়াটারমার্কটি শো করতেছে না। তো এই ওয়াটারমার্কটা তোমরা কিভাবে চেঞ্জ করবা এটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, এবং তোমরা কীরকম কন্টেন্ট দিবা। তো তোমরা চাইলে তোমাদের ফটো দিয়ে ভিডিও তো করতে পারো, আবার বিভিন্ন ধরনের ফানি ভিডিও করতে পারো, আবার প্রাকৃতিক ফুলের ভিডিও করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিজস্ব, যেমন ধরো একটা ফুল গাছের এত সুন্দর করে র ভিডিও করবা, যাতে ফুল গাছটা ফুল গাছের ভিডিওটা অনেক, দেখো না অনেকে ফুল গাছের ভিডিও ছাড়ে, তারপরে প্রাকৃতিক ভিডিও ছাড়ে। তোমরা ওই রকম ভিডিওগুলো আপলোড দিতে পারো। আবার কারো পার্কে গেছো, পার্ক থেকে কয়েকটা ভিডিও ক্লিপ নিছো, আপাতত রিলসের মাধ্যমে তোমরা তোমাদের পেজটা একটু গ্রো করতে পারো। তারপর তোমাদের যখন পেজটা গ্রো করবে, তোমাদের যখন প্রফেশনালি তোমাদের মনে হবে যে ওয়াও আমার পেজটা তো অনেক বড় হচ্ছে, এখন আমার আরও বেশি বেশি কন্টেন্ট ভিডিও আপলোড করা দরকার, তখন তোমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কন্টেন্ট ভিডিও করতে পারবে। সেটার ভিডিও আমি পরে দিব। তো আপাতত এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই ভিডিওগুলো তোমরা কিভাবে আপলোড করবা, কিভাবে তোমরা ওয়াটারমার্কটা ছাড়াবে। প্রথম অবস্থায় তুমি যখন ধরো একটা টিকটক করবা, ধরো আমি যে প্লাস চিহ্নতে ক্লিক করে এখন আমি একটা টিকটক ভিডিও করব, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে ভিডিও করব এখন, দেখাইতেছি কিভাবে তোমরা ভিডিওটা প্রথম অবস্থায় ডাউনলোড করবে। ধরো এরকম করে ভিডিও করতেছি একটা, ধরো এরকম একটা ভিডিও করলাম। তো ভিডিওটা তোমরা কি করবা, টিকটকে আপলোড দেওয়ার আগে তোমরা এখান থেকে সেভ করবা। কোথায় ক্লিক করে সেটাও দেখাবো। এই যে দেখো, এই যে এখানে সেভ অপশনে ক্লিক করবা। দাঁড়াও আমি তোমাদেরকে দুটাতেই দেখাই দিতেছি। এই যে সেভ অপশনে আমি ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করলে তোমাদের কি হবে, ওয়াটারমার্কটা থাকবে না।
টিকটকের ওয়াটারমার্কটা চলে যাবে। তোমরা এভাবে ভিডিওগুলো সেভ করে নিতে পারো। আবার আরেকটা সিস্টেম আছে, যারা অলরেডি আপলোড করে ফেলছো, এই যে সেভ হয়েছে, এখন আমি আমার গ্যালারিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক পড়ছে কিনা। তো এই দেখো আমার ভিডিওটা অলরেডি এখানে চলে আসছে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওটাতে কোনো রকম ওয়াটারমার্ক পড়ছে কিনা। তোমরা দেখো, এখন লাস্ট অবধি দেখো। দেখো আমাদের কোনো ওয়াটারমার্ক পড়ে নাই। তখন যাই তোমরা এই ভিডিওটা তোমাদের পেজে আপলোড দিতে পারবে, ঠিক আছে। এখন আরেকটা সিস্টেম দেখাই, সেটা হচ্ছে অলরেডি অনেকে অনেক ভিডিও আগেও করছে, এখন ওই ভিডিওগুলো তোমরা কিভাবে আপলোড দিবা এটা নিয়ে, ঠিক আছে। তো ধরো এখন তো আমার থেকে এই সিস্টেমটা জেনে নিছো, ভিডিও করার আগেই হচ্ছে এই সিস্টেমে তুমি কি করবা, মানে ডাউনলোড করে নিবা। তো অলরেডি যারা হচ্ছে মানে আগেই হচ্ছে ভিডিও করে নিছো, মানে আগেই অলরেডি ভিডিও করে টিকটকে আপলোড দিয়ে দিছো বা প্রাইভেট করে রাখছো, তো তাদেরকেই এখন বলবো কিভাবে তুমি সেই ভিডিওগুলো ডাউনলোড করবা এবং ওয়াটারমার্ক ছাড়া। প্রথমে তোমার প্রোফাইলে যাবে, ধরো আমি আমার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর ধরো আমি এখান থেকে একটা ভিডিওস এখন ডাউনলোড করব। ধরো আমি হচ্ছে এই ভিডিওটা এখন ডাউনলোড করব, যে এই ভিডিওটা এখন আমি ডাউনলোড করব। তো তোমরা কি করো, ডাইরেক্টলি হচ্ছে ডাউনলোডে ক্লিক করো, তাই না? আমি ডাইরেক্টলি হচ্ছে ডাউনলোডে ক্লিক করব না, আমি কিভাবে করব সেটা তোমাদেরকে এখনই দেখাবো। তোমরা কি করবা, এখানে যে দেখো নিচে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবা। 3 ডটে ক্লিক করার পরে তোমরা কি করবা, লিঙ্কটা কপি করে নিবা। এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে নিবা। দেখো আমি ক্লিক করে কপি করে নিচ্ছি, উপরে লেখাও আসবে কপি, দেখছো কপি আসছে। তো এখন হচ্ছে তোমরা এখান থেকে বের হয়ে যাবে। তো আমি এখান থেকে বের হইতেছি। নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। তারপরে এখান থেকে ডাইরেক্টলি এভাবে বের হয়ে যাবে, ব্যাস। টিকটকে তোমার এখন আর কোনো কাজ নেই। এখন তুমি কি করবা, তোমার ফোনের যে ক্রোম অপশনটা আছে এই ক্রোম ব্রাউজারে ঢুকবা। ঢোকার পরে তুমি কি করবা, উপরে সার্চে ক্লিক করবা। এই যে সার্চে ক্লিক করার পরে তোমরা এখানে একটা জিনিস লিখবা, এই যে সবাই দেখো এস, এই যে চলে আসছে দেখো এরকম। তোমরা এস সিনটা দিয়ে তারপর টিকটক লিখে দিবা, ব্যাস। এই যে এরকম চলে আসবে, আমি তোমাদেরকে দেখাই দিই, এরকম চলে আসবে তোমাদের ফোনে। তো এটার মধ্যে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে তোমরা কি করবা, এই যে জাস্ট এখানের মধ্যে লিঙ্কটা দিয়ে তারপর তোমরা ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করার পর তোমাদের এরকম অপশন আসবে 3টা বা 4টা আসবে। কি করবা তোমরা, উইথআউট ওয়াটারমার্ক যেটা লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবে। এই যে উইথআউট ওয়াটারমার্ক, এটার মধ্যে ক্লিক করার পরে তোমার ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হবে এবং কোনো ওয়াটারমার্ক থাকবে না। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাইতেছি। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবে, দেখো উপরে কিন্তু ডাউনলোড হইতেছে। এই যে ওপেন, এখন ওপেনে ক্লিক করে দিলাম। আমি একদম লাস্ট মাথায় নিয়ে যাই। দেখবা এখন কোনো ওয়াটারমার্কই আসবে না। দেখো কোনো ওয়াটারমার্ক আসে নাই। তো এখন হচ্ছে ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা ভিডিওগুলো কিভাবে তোমাদের পেজে আপলোড দিবে সেটা আমি দেখাবো। তো প্রথমে তোমরা রিলস আপলোড দিবা, এরকম তোমাদের টিকটকে যত ভিডিও থাকবে সবগুলো ওয়াটারমার্কটা ছেড়ে ডাউনলোড করবা, অথবা ফুলের ভিডিও করবা বা বিভিন্ন ফানি ভিডিও করবা, সব রকমের ভিডিও করে তোমরা কি করবা, ওয়াটারমার্ক ছেড়ে নিবা। তারপরে ফেসবুকে ক্লিক করবে, মেইন ফেসবুকটা সবাই হচ্ছে মেইন ফেসবুকটা ডাউনলোড করবা। তারপরে তোমরা কি করবা, তোমাদের হয়তো এখানে স্টোরিতে এরকম থাকবে, তো তোমরা এখান থেকে এই যে রিলস লেখা আছে রিলসে ক্লিক করবা। আপাতত তোমরা রিলস আপলোড করো। তারপরে যে ক্রিয়েট রিলসে ক্লিক করবা। এই যে ক্রিয়েট রিলসে ক্লিক করার পরে তোমাদের এখানে অপশনগুলো আসবে। তো আমি একটু আগে একটা ভিডিও করছিলাম আমার, তো সেই ভিডিওটা আমি এখন ছাড়বো। এই যে এই ভিডিওটা,
আমি ভিডিওটা এখন সব কিছু ঠিক আছে, এখন আমি নেক্সটে ক্লিক করে দিব এটা। তারপরে এখানে আমি কিছু ট্যাগ দিব, তোমরা ট্যাগগুলো দেখো কীরকম ট্যাগ দিবে। যে হ্যাশট্যাগে ক্লিক করে তোমরা লিখবা ভাইরাল ভিডিও, যেটা পারো, ভাইরাল রিলস এফবি, তারপর এখানে ভাইরাল ভিডিও এই যে দেখো চলে আসছে। তারপরে ফানি ভিডিও, ফানি প্র্যাঙ্ক, অথবা মানে যে একটু লিখলেই চলে আসে। তারপরে মনে করো এখানে লিখবা হচ্ছে টিকটক, মানে এরকম টিকটক, তারপরে হচ্ছে লিখতে পারো শুধু ভিডিওস, অনেকগুলো চলে আসবে। এই যে ভিডিও ভাইরাল, মানে যেটাই পারবে এটা যে কোনো একটা লিখে দিবে। তারপরে তোমরা চাইলে এখানে লিখতে পারো, দেখাই দিই এখানে অ্যাটিটিউড গার্ল, অ্যাটিটিউড, তারপরে হচ্ছে মানে অনেকগুলো ট্যাগ আছে না, তোমরা টাইটেল দাও না ভিডিওর মধ্যে, মানে একটা নিকনেম লাগাই দাও না, এই যে কাকে ঝুলন্ত যা আছে তোমরা নিকনেম লাগাও না, দেখো না অনেকে লাগায় অ্যাটিটিউড গার্ল, অ্যাটিটিউড বয়, এরকম অনেকগুলো আছে না। তারপরে ক্রেজি বয়, ক্রেজি গার্ল, এরকম অনেকগুলো আছে না, এগুলো কয়েকটা লাগাই দিবা আর কি। আমি তোমাদেরকে যা বুঝাতে চাচ্ছি, আচ্ছা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো আবার কেউ মেয়েরা যারা আছো তারা একটু মেকআপ দিয়ে দিবা আর কি, এই যে মেকআপ হ্যান ত্যান এগুলো লিখে দিবা। তারপরে তোমরা যতগুলো ভালো ভালো ট্যাগ দিবা তোমাদের ভিডিওটা তত ভাইরাল হবে। তারপর তোমরা শেয়ার নাওতে ক্লিক করে দিবে। এই যে শেয়ার নাওতে ক্লিক করে দিলাম, আমি রিলসটা আপলোড করে দিলাম। তো এখন আমি রিলসটা কীভাবে দেখবো সেটা তোমাদেরকে দেখাইতেছি। এই যে আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি একটু করে দিলাম। তারপর এখানে আমি নিচে হয় না এখনও রিলসটা, মেবি এখন আপলোড হয় নাই, আগে আপলোড হোক। এই তো ভিউজে ক্লিক করে দিবা। তো এই যে দেখো আমার কিন্তু রিলসটা আপলোড হয়ে গেছে। এভাবে করে তোমরা রিলসটা আপলোড দিবা। তো আমি দেখাই তোমাদেরকে, এই যে আমার রিলসটা এখানে আপলোড হয়ে গেছে। তারপর তোমরা কমেন্ট বক্সে ক্লিক করে কী করবে, এখানে একটা জিনিস লিখবা যাতে ভাইরাল হওয়ার জন্য। তোমরা এভরিওয়ান, এই যে এভরিওয়ান লিখতে পারো। তারপরে তোমরা ফলোয়ার্স লিখতে পারো। এগুলো লিখে সার্চ করলেই তোমাদের মানে যত মেম্বার থাকবে সবগুলো মেম্বার তোমার ভিডিওটা দেখবে। এরকম করে হচ্ছে ভিডিও দেখবে। দেখো আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে অলরেডি একটা কমেন্ট হয়ে গেছে। তো এই যে আসতেছে না, ও এটা রিপ্লেস দিলে আসবে, আচ্ছা যাই হোক। তো এরকম করে তোমরা হচ্ছে দিবা। তো ভিডিওগুলো এভাবে তোমরা আপলোড করবা এভাবে। আর প্রতিদিন একটা বা দুইটা করে ভিডিও আপলোড দাও, শুধু রিলস আপলোড দাও, ভিডিও এখন আপলোড দেওয়ার দরকার নেই। এবং অবশ্যই রিলস আপলোড দেওয়ার দরকার পড়লে উপর দিয়ে লিখে দিবা প্লিজ ফলো মাই ফেসবুক পেজ, এরকম। আর সুন্দর দেখে কয়েকটা প্রোফাইল পিকচার এবং ইয়াগুলা দিবা এরকম। তো আমি আজকের ভিডিওটা তোমাদেরকে জাস্ট ভিডিও নিয়ে দেখাইছি, অন্যের কন্টেন্ট ভুলেও তোমরা আপলোড দিবে না, তোমরা নিজেদের কন্টেন্টগুলো আপলোড দিবা। টিকটক থেকে কিভাবে আপলোড দিতে হয় সব কিছু দেখাই দিছি। সুন্দর দেখে কোয়ালিটি সম্পন্ন ভিডিও করবে। আমার ভিডিওগুলো দেখো কোনো ফাটা নাই, একদম ক্লিয়ার ভিডিও। তো তোমরা কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দাও। আজকের ভিডিওতে আমি জাস্ট এতটুকু দেখাইছি। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এই যে ক্রিয়েটর স্টুডিওটা তোমরা একটু ডাউনলোড করে রাখবা। তো যাদের ফোনে ডাউনলোড হয় না তারা ক্রোমে ঢুকবা, ক্রোমে ঢোকার পর উপরে লিখবা যে ক্রিয়েটর স্টুডিও। এই যে আমি লিখতেছি, দাঁড়াও, ক্রিয়েটর যে স্টুডিও ডাউনলোড, যেটা চলেও আসছে যে ক্রিয়েটর স্টুডিও ডাউনলোডের। তারপরে তোমরা কি করবা, এই যে এখান থেকে এটার মধ্যে একটা ক্লিক করবা। ধরো আমি এটার মধ্যে ক্লিক করছি, ক্লিক করার পর তোমরা ফ্রি ডাউনলোড আছে না, এখানের মধ্যে একটা ক্লিক করে দিবা, তাহলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে করে তোমরা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওটা ডাউনলোড করে তোমরা কি করবা, এখানের মধ্যে তোমাদের পেজটা মানে ইয়াটা লগ ইন করে রাখবে। তো আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাইছি তোমরা কীভাবে রিলস ভিডিও আপলোড করবে। আপাতত তোমরা রিলস ভিডিও একটা করে প্রতিদিন আপলোড করো। পরবর্তী ভিডিও আমি প্রমোট বিষয় নিয়ে বলবো, ভিডিও না প্রমোট বিষয় না, পরবর্তীতে ভিডিওতে আমি কীভাবে তোমরা জাস্ট নর্মাল ভিডিও আপলোড করবা, থাম্বনেল কীভাবে বানাবে পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখাবো। এবং তার পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে যাই তোমাদেরকে হচ্ছে প্রমোটের বিষয়টা দেখাবো। এবং তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তোমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করবে। তো ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজটা প্লিজ ফলো করে রাখবে। আর আজকের ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকো, সুখে থাকো, আল্লাহ হাফেজ।